পরিবারে সামিল হলেন আজ থেকে। বিশেষ করে মিডিয়া বন্ধুদের কাছে মাননীয় অমিত শাহজির সামনে যে সাংবাদিক চোখে চোখ রেখে কথা বলে, যিনি মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, যিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, সেই সন্তু পান আজ আমাদের দলে যোগদান করছেন। আপনারা জানেন সন্তু পানকে আহ্বান করব এসে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা সামনে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পান। আগামী লড়াই জারি থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই। এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। ধন্যবাদ জানাই সকলকে। আমি অনুরোধ করছি সন্তু। তো দর্শক, গতকাল থেকেই এই আর বাংলার সন্তু পান জার্নালিস্ট, তিনি বিজেপি জয়েন করলেন। গতকালেই তিনি বিজেপি জয়েন করলেন এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে পুরো হইচই। অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু হঠাৎ কেন একজন আর বাংলার সাংবাদিক সন্তু পান তিনি বিজেপি জয়েন করলেন? তিনি আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলামের সাথে ফোনে সেই কথা জানালেন। আসুন আমরা একবার সেই কথা জেনে নিই। হঠাৎ কেন একজন সাংবাদিক তিনি বিজেপিতে যোগদান করলেন, শুনুন। একটাই কারণ, আমি সাংবাদিক হিসাবেই বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে আমাকে অনেক কিছু চুকোতে হয়েছে। কিরকম? আমাকে ফলস কেসে সন্দেশখালীতে অ্যারেস্ট করেছে, আমি 4 দিন জেল খেটে ফিরেছি। আমি আবার সবকিছু ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি বাংলার যুব সমাজের জন্য, বাংলার সংস্কৃতির জন্য, বাংলার কয়লা চুরি হয়ে সেই টাকা ব্যবহার হচ্ছে কিনা, ফাইল চুরি হচ্ছে কিনা। তার জন্য আমাকে অনেক এফআইআর এবং পুলিশি হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। আমি 4 ঘন্টা 5 ঘন্টা করে বিভিন্ন থানাতে গিয়ে হাজিরা দিয়েছি। এটা কারণ, মানে উপলক্ষ। কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাংবাদিক হিসেবে কাজই করতে পারছি না। কারণ এই ঘটনার পর আমি হচ্ছেটা কি, আমি যে আমার অনুষ্ঠানটা করতাম 5টায়, সে হচ্ছেটা কি পাবলিক প্লেসে করতে পারছিলাম না। প্রতিদিন আমাকে বিরক্ত করা হতো, আমার উপর অ্যাটাক হতো। সেই কারণে বাংলার মানুষের জন্য, হিন্দু ভাই বোনেদের জন্য আমি ভাবলাম আমাকে সাংবাদিক হিসেবে এনারা থাকতে দেবেন না, তো লড়াই তো করতে হবে। লড়াইয়ের একটা অপশন, লড়াইয়ের একটা ভালো পথ, এটাই আমি তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি এবং খুব তাড়াতাড়ি নিয়েছি। মাত্র 2 ঘন্টার মধ্যে আমাকে 2 ঘন্টা আগে ফোন করা হয় যে আপনারা ভাবছি, আপনি কি ভাবছেন? বললাম ঠিক আছে। আমি আমার বাবা মার সঙ্গে আলোচনা করি, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করি। আমি কিন্তু ঝান্ডা ধরে কোনোদিন পলিটিক্স করবো বলে বড় হইনি। তো দর্শক, আপনারা শুনলেন যে একজন সাংবাদিক, যিনি আমরা সকলেই জানি, তিনি কিন্তু চোখে চোখ রেখে প্রশ্ন করেন এবং চোখে চোখ রেখে কথা বলেন, সত্যের জন্য লড়াই করছেন। তো হঠাৎ তিনি কেন বিজেপি জয়েন করলেন? এবং আপনারা শুনলেন যে ওনাকে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না। ওনাকে ফোন করা হয় যে তোমার জন্য এই পথ, এবং 2 ঘন্টার সময়ের মধ্যেই তিনি নিজের বাড়ির পরিবারকে জানান এবং 2 ঘন্টার মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে তিনি বিজেপিতে জয়েন করবেন এবং জয়েন করেও ফেলেছেন। কিন্তু কারণ কি? কারণ আমরা সকলেই জানি, এবং এই যে সাংবাদিক, ওনার মুখেও আপনারা শুনলেন কল রেকর্ডিং। তো যেভাবে চারদিকে সাংবাদিকরা যদি প্রশ্ন করে, শুধু এই সন্তু পান ইনি নন, আরও অনেক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, আপনারা দেখবেন যে যারাই এই সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষ হয়ে প্রশ্ন করছেন, সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করছেন, স্বাস্থ্য, শিক্ষা, দুর্নীতি নিয়ে প্রশ্ন করছেন, তাদেরকে নানা রকমভাবে কেস দেওয়া হচ্ছে এবং সেই কেজের জন্যে বারবার তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, কোর্ট কাছারি যেতে হচ্ছে। পরবর্তীতে তারা সাহস করে প্রশ্ন করবেন অথবা ন্যায়ের পক্ষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন, হয়তো আমার ব্যক্তিগত মত, তারা আর সাহসই পাচ্ছেন না, যার জন্যে তারা এভাবেই 2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে বিজেপিতে যোগদান করলেন। তো এই হচ্ছে আমাদের বর্তমান বাংলার পরিস্থিতি। আমি কেন আপনাদের শোনালাম, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি
বিশেষ করে আমিও লক্ষ্য করছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত এখন অবধি ওনাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, অনেক রকম কথাবার্তা বলা হচ্ছে যে একজন সাংবাদিক কেন যাবে বিজেপিতে, কিন্তু কেন গেলেন সেটা আপনারা এই কল রেকর্ডিংয়ে শুনতে পেলেন। তবে অনেকেই বলছেন যে বিজেপিতে কেন গেলেন, তো বিজেপিতে কেন গেলেন এটার অপশন আমি যেটা মনে করি ব্যক্তিগত মতে, বর্তমান যদি তৃণমূলকে হারাতে হয় তো অপশন কি থাকবে? আমাদের পশ্চিমবাংলায় যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে অপশন কি? বিজেপি ছাড়া অপশন আছে কি? সিপিএম শূন্য হয়ে আছে, সেরকম ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আইএসএফ একটাই সিট ধরে আছেন, হুমায়ুন কবির তার কোনো ঠিক নেই। তো এই মুহূর্তে যদি তৃণমূলকে হারাতে হয় তো একমাত্র অপশন হচ্ছে বিজেপি, যার জন্যেই এই সন্তু পান জার্নালিস্ট বা সাংবাদিক তিনিও বিজেপিতেই গেলেন। তো যাই হোক, যার যেটা ভালো লাগবে সে ওই দলেই যাবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাদের এই কারণেই দেখালাম যে একজন সাংবাদিক কেন বিজেপিতে গেলেন, বাধ্য হয়েই তিনি বিজেপিতে গেছেন। কারণ অন্যায়ের পক্ষে কেউ যদি চোখে চোখ রেখে প্রশ্ন করেন তো আপনাদেরকে নানা রকম কেস খেতে হবে। এই কেস থেকে বাঁচার জন্যই হয়তো, এবং তিনি লড়াই করার জন্যই হয়তো বিজেপিতে যোগদান করেছেন। তো দেখা যাবে আগামীতে। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।